আচ্ছা ম্যাডাম, যাদের সাড়ে সাথী চলছে তারা ভয় পাচ্ছেন, তো তারা কি করবেন এবং কিভাবে কর্মফল ভালো করবেন যাতে শনিদেবের আশীর্বাদ পায়? হুম। একটু বলুন। অনেকেই দেখবেন সাড়ে সাতি খুব ভয় পান, শনিদেবকে খুব ভয় পান। সবাই ভাবেন যে সাড়ে সাতি জীবনে এলেই জীবন হয়তো থেমে যাবে, তা কিন্তু না। অনেক ক্ষেত্রে সাড়ে সাতি খুব ভালো প্রভাবও আনে। কর্ম অনুযায়ী যেরকম কর্ম করবেন শনিদেব সেরকম সাড়ে সাতিতে আপনাকে রেজাল্ট দেবে। তো সেটাই আজকে বলবো, সাড়ে সাতিতে কীরকমভাবে আপনি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তার সাথে সাথে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এছাড়াও আপনি কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কি সাড়ে সাতির মধ্যে আছেন, বা আপনার যদি সাড়ে সাতির মধ্যে আপনি থেকে থাকেন কী ধরনের জিনিস আপনাকে বেশি পারেশান করছে। তো শনি যখন চন্দ্র থেকে 12 হাউস বা ফার্স্ট হাউস বা সেকেন্ড হাউসে যায়, তখনই কিন্তু সাড়ে সাতি শুরু হয়। এটা কিন্তু 7.5 ইয়ার্সের ট্রানজিট। এই মুহূর্তে তো কুম্ভ রাশি, মীন রাশি আর মেষ রাশির মানুষদের সাড়ে সাতি চলছে। তো তারা এই মুহূর্তে যে পরিমাণ প্রবলেমগুলো পাচ্ছে সেটা হচ্ছে মেনলি কেরিয়ারে প্রবলেম, আর্থিক দিক থেকে ক্ষতি, যা কর্ম করতে যাচ্ছেন তাতেই প্রবলেম হচ্ছে। এছাড়াও মেন্টালি ইনাদের কিন্তু প্রবলেম চলছে। তো এছাড়াও শনি যদি কঠিন নক্ষত্রে খারাপ নক্ষত্রগুলোতে আপনাদের বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আরেকটু বেড়ে যাবে। তো আপনারা কি করতে পারেন, ভয় না পেয়ে একটাই কাজ করুন, শনি মঙ্গলবার অবশ্যই কিন্তু নিরামিষ আহার করবেন। এছাড়াও চিকেন যতটা পারবেন কম খাবেন শনি মঙ্গলবারে বিশেষত। সাড়ে সাতি চলাকালীন খাওয়াটা না খাওয়াটাই ভালো, এটার পেছনে একটা সম্মত ইয়েও আছে, ব্যাপার আছে। এছাড়া হচ্ছে প্রতি শনিবার আপনারা শনিদেবের যে বীজ মন্ত্র আছে ওম শাং শনৈশ্চরায় নমঃ, এটা 108 বার অবশ্যই জপ করুন। শনি মন্দিরে গিয়ে অবশ্যই পুজো দিন, হনুমান চালিসা পাঠ করুন, শিবলিঙ্গে জল ঢালুন। এছাড়া হচ্ছে অশ্বত্থ গাছে কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাতে একদমই ভুলবেন না। এছাড়াও একটা ভালো রেমেডি আমি বলে দিচ্ছি, ঘরে যদি আপনি তুলসী বা অশ্বত্থ গাছের মূল স্থাপন করে শনিবার বিশেষত যদি করে আপনি ডেলি পুজো করতে পারেন, এই ক্ষেত্রেও সাড়ে সাতিতে যে কাজগুলো আপনার জীবনে থেমে যাচ্ছে সেটা কিন্তু আর হবে না, অনেকটাই কিন্তু আপনার জীবন থেকে নেগেটিভ এফেক্টসগুলো ঠিক হয়ে যাবে। তাই জন্য অবশ্যই আমার সাথে থাকুন, আমার ভিডিওগুলোকে অবজার্ভ করুন। এই রেমেডিগুলো করলে তবেই কিন্তু সাড়ে সাতিতে অনেকটা উপকার পাবেন। আর তার সাথে সাথে আমাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।